আমাদের আজকের মুভির কাহিনী এমন এক মহিলাকে নিয়ে যে নিজের ছেলের বয়সী একটা ছেলের সাথে 2020 খেলতে শুরু করে। কিন্তু এইসব ঘটনা যখন তার ছেলে জানতে পারে তখন তাদের সবার সাথে কি হয় তাই আমরা আজকের ভিডিওতে দেখব। তো চলুন আর দেরি না করে মুভির গল্প শুরু করা যাক। মুভি শুরুতে আমরা 17 বছরের ছেলে ডেনকে বমি করতে দেখি। বেশি লাল পানি খাওয়ার কারণে সে বমি করছিল। তার ভাই রবি আর বাস তাকে গাড়ি করে বাড়িতে রাখতে যাচ্ছিল। তারা অনেক বেশি লাল পানি খেয়েছিল, তাই গাড়ির ব্যালেন্স হারিয়ে যায় আর গাড়ি পানিতে পড়ে যায়। ডেন আর বাস বেঁচে যায়, কিন্তু রবি পানিতে ডুবে পটল তুলে। এই ঘটনার 2 বছর পার হয়ে যায়, কিন্তু নিজের ছেলে রবির মৃত্যুর কারণে তার মা নিনা এখনও স্বাভাবিক হতে পারেনি। নিনা একজন ডাক্তার ছিল, কিন্তু এইরকম ডিপ্রেশনে থাকার কারণে সে তার চাকরিটাও ছেড়ে দিয়েছে। ডেন তার মাকে রবির গেঞ্জিটা খুলে ফেলতে বলে, যেটা সে পরে ঘুমিয়েছিল। এরপর আমরা তাদের বাড়ির সুইমিং পুল দেখি, যেখানে কোনো পানি ছিল না। রবির পানিতে ডুবে পটল তোলার কারণেই তারা সুইমিং পুলের মধ্যে পানি রাখতো না, কারণ এই কষ্ট থেকে তারা এখনো বের হতে পারেনি। এরপর তারা মা ছেলে মিলে শপিং করতে যায়, যেখানে রাজা নামের একটা রাস্তার ছেলে ছিল, আর সে তাদের গাড়ি পরিষ্কার করতে শুরু করে। ডেন রাজার উপরে রেগে যায় আর তাকে এসব করতে মানা করে, কিন্তু নিনা রাজাকে অসহায় মনে করে টাকা দেয়। মলের মধ্যে তাদের সাথে পুলিশ অফিসার লিউকের দেখা হয়, আর পুলিশ তাদের খোঁজ খবর নেয়। এরপর তারা শপিং মল থেকে তাদের গাড়িতে এসে বসে, কিন্তু গাড়িটা পেছনে নেওয়ার সময় রাজা গাড়ির সাথে ধাক্কা খায়। এই কারণে সে একটু কষ্ট পায়। তখন ডেন তাকে হসপিটালে যেতে বলে, কিন্তু রাজার কাছে হসপিটালে যাওয়ার মতো টাকা ছিল না, তাই নিনা তাকে তার বাড়িতে নিয়ে আসে আর ওষুধ লাগিয়ে দেয়। এরপর সে সেখানেই বসে খাবার খেতে শুরু করে, আর তাকে ডেন এইভাবে দেখছিল। রাজা বলে সে অনেক সময় পর গরম খাবার খাচ্ছে। তখন নীরা বলে এই নুডলস ডেন বানিয়েছে। এরপর যখন ডেন হাত ধোয়ার জন্য যায়, তখন পানির প্রেশার বেশি থাকার কারণে কলের পাইপ দিয়ে পানি পড়তে লাগে। তখন নীরা ডেনকে রবির ছবিটা সেখান থেকে সরাতে বলে, যাতে সেটা নষ্ট না হয়ে যায়, কিন্তু রাজা কল ঠিক করে দেয়। এরপর নীনা রাজাকে রাবির বিষয়ে বলে, তখন রাজাও বলে সে যখন ছোট ছিল তার মা পটল তুলেছে। এইদিকে ডেন নিজেকে তার ভাইয়ের পটল তোলার জন্য দায়ী মনে করে, তাই সে প্রতিদিন রাতে তার ফ্রেন্ডের সাথে ঢিসুম ঢিসুম করে নিজের রাগ মেটায়। এরপর সে যখন বাড়ি আসে তখন দেখে রাজা কুকুরকে খাবার খাওয়াচ্ছে, আর সেও কুকুরের খাবার খাচ্ছে। এরপর সে দেখে তার মা রবির গেঞ্জি ধরে অনেক কান্নাকাটি করছে, আর সে রাজাকে এই বাড়িতে রাখার জন্য ডেনকে বলে, কিন্তু ডেন এই কথায় রাজি হয় না। সকালে উঠে ডেন দেখে রাজা তাদের বাড়ির কাজ করছে, কারণ তার মা রাজাকে এখানে থাকার জন্য অনুমতি দিয়ে দিয়েছে। তাই ডেন তার বাবাকে ফোন করে আর রাজার বিষয়ে বলে। ডেনের বাবা মা আলাদা থাকতো। এই কথা শুনে ডেনের বাবা বাড়িতে আসে, আর সে রাজাকে এখান থেকে চলে যেতে বলে। রাজাকে তার কাজের জন্য টাকা দেয় আর বলে আজকে রাতটা তুমি এখানে থাকতে পারো। এরপর ডেন দেখতে পায় রাজা তার বাড়ির মধ্যে হিসু করে বেড়াচ্ছে। পরের দিন ডেন যখন তার বাবার কাছে চলে যায়, তখন সে জানতে পারে নিনা অজ্ঞান হয়ে গেছে আর সে হসপিটালে ভর্তি আছে। তাকে রাজা হসপিটালে ভর্তি করিয়েছে। এই অবস্থাতেই ডেন তার বাবাকে বলে রাজাকে এখান থেকে বের করে দিতে, কিন্তু তার বাবা বলে সে রাজাকে এখন যাওয়ার কথা বলতে পারবে না। এরপরে ডেন রাজাকে জিজ্ঞেস করে তুমি আসলে কি চাও। তখন রাজা বলে তোমার মাই আমাকে এখানে থাকতে বলেছে। তখন ডেন বলে তুমি মানা করতে পারতে। এই কথাতে রাজা কোনো উত্তর দেয় না। এরপর নিনা রাজাকে রবির রুমটা থাকার জন্য দিয়ে দেয়, যেটা ডেনের একদমই পছন্দ হয় না। এরপর রাতে যখন ডেন রুমের বাহির থেকে দেখে, তখন সে দেখে রাজা বিছানার নিচে ঘুমাচ্ছে। পরের দিন রাজা যখন সুইমিং পুল পরিষ্কার করছিল, তখন ডেন তার ব্যাগ চেক করতে শুরু করে। এটা আবার তার বাবা দেখে ফেলে আর তাকে অনেক বকা দেয়। এরপর সে দেখে রাজা সুইমিং পুলের মধ্যে পানি ভরে নিয়েছে, আর সে নিনার সাথে অনেক মজা করছে। রাজা সুইমিং করছিল আর সে ডেনকেও সুইমিং করতে বলে, কিন্তু ডেন মানা করে দেয় আর রাজা তাকে রাগাতে শুরু করে। তখনই নিনা রাজাকে বলে যদি ডেন সুইমিং করতে না চায় তাহলে তুমি জোর করছো কেন। এরপর রাতে তারা যখন বসে খাবার খাচ্ছিল, তখন সেখানে জন নামের একটা ছেলে আসে। সে নিনার বয়ফ্রেন্ড ছিল, কিন্তু এখন নিনা তার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চায় না। এরপর ডেন আর তার বাবা জনের সাথে দেখা করতে যায় আর তাকে এখান থেকে চলে যেতে বলে। এরপর তারা যখন ভেতরে আসে, তখন দেখে রাজা নিনাকে সান্ত্বনা দিচ্ছে। রাজার এসব কাজকর্ম ডেন আর তার বাবার একদমই ভালো লাগে না। কিছুদিন পর ডেনের বাবা চলে যায়, তাই নিনা আর রাজা লাল পানি খেয়ে এটা সেলিব্রেট করে। কিছুক্ষণ পর সেখানে ড্রেন আসে, আর সে রাজাকে একটা পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়।
আর তাকে অনেক ঢিসুম ঢিসুম করে। পরের দিন সকালে রাজার গায়ে অনেক ব্যথা ছিল, তাই নিনা তাকে ওষুধ লাগিয়ে দেয়। তখন রাজা নিনাকে বলে স্কুল জীবনে তার একজন গার্লফ্রেন্ড ছিল, কিন্তু স্কুলের টিচাররা এই কথা জেনে ফেলে আর তার গার্লফ্রেন্ডকে স্কুল থেকে বের করে দেয়। আসলে রাজার গার্লফ্রেন্ড একজন স্কুল টিচার ছিল, তার বয়স ছিল 51 বছর। এটা শুনে নিনা একটু অবাক হয়ে যায়, কারণ তার গার্লফ্রেন্ড একজন বয়স্ক মহিলা। তখনই সেখানে পুলিশ অফিসার লিওক আসে, কারণ সে জানতে চাচ্ছিল রাজার সাথে রাত্রে কি হয়েছে। রাজা তখন মিথ্যে কথা বলে, সে বলে একটা অপরিচিত ছেলে আমার সাথে ঢিসুম ঢিসুম করেছে। পরের দিন নিনা শপিং মলে গেছিল, তখনই সে আয়নাতে নিজের চেহারা দেখে, কারণ তার বয়স হয়ে যাচ্ছিল। তখনই সেখানে জন চলে আসে আর সে ভয় পেয়ে যায়। তখন রাজা জনকে ঢিসুম ঢিসুম করে সেখান থেকে তাড়িয়ে দেয়। এটা দেখে ডেন অনেকটা অবাক হয়ে যায়। এরপর বাড়ি এসে নিনা রাজাকে একটা বক্সার গিফট করে, আর এসব ডেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। নিনা যখন রুম থেকে চলে যায় তখন রাজা সেই বক্সারগুলো পরে আর নিজের গাড়ি চালাতে শুরু করে। এটা দেখে ডেন অবাক হয়ে যায়। ডেনকে এসব দেখতে রাজা দেখে ফেলে। পরের দিন তারা 3 জন মিলে বোটিং করতে যায়। তখন রাজা নিনাকে নৌকা চালাতে বলে, কিন্তু নিনা বলে সে এটা জানে না। তখন রাজা নিনাকে তার কোলে বসিয়ে বোটিং করানো শেখাতে শুরু করে। এসব ডেনের একদমই ভালো লাগছিল না, তাই সে রাজার সাথে ঢিসুম ঢিসুম করতে শুরু করে। তখন রাজা ডেনকে পানিতে ধাক্কা মেরে ফেলে দেয় আর সাথে সাথে বাঁচানোর জন্যও যায়। এটা দেখে নিনা অনেক রেগে যায়। এরপর রাতে নিনা আর রাজা বসে টিভি দেখছিল। তখন রাজা বলে আমি ঘুমাতে যাচ্ছি, এই বলে সে নিনাকে একটা পাপ্পি দেয়। এটা নিনার কাছে একদমই ভালো লাগে না। এইদিকে ডেন রাজার বিষয়ে অনলাইনে সার্চ করতে থাকে আর সে জানতে পারে রাজা একটা মহিলাকে উপরে পাঠিয়ে দিয়েছে। এরপর রাজা যখন হাপুস করছিল তখন ডেন তার মোবাইল চুরি করে নিয়ে যায়, কিন্তু রাজা এটা বুঝতে পেরে যায়, তাই সে হাপুস করা অবস্থায় কিছু না পড়ে বাইরে বের হয়ে আসে আর সে নিনাকে তার ফোনটা দিতে বলে। কিন্তু নিনা বলে আমি তোমার ফোনের বিষয়ে কিছুই জানি না। তাই সে ডেনের সামনেই নিনার তরমুজগুলো চাপতে শুরু করে। তখন ডেন তাকে তার মোবাইল ফোনটা ফেরত দিয়ে দেয়, কিন্তু রাজার হাতে সে একটা ট্যাটু দেখতে পায় যেখানে একজনের নাম আর ডেট লেখা ছিল। এরপর ডেন একটা লোকের কাছে যায় আর সে জানতে পারে রাজা ওই লোকের ওয়াইফের পেছনে পাগল ছিল, কিন্তু তার ওয়াইফ যখন তার সাথে কোনো সম্পর্ক রাখতে চায়নি তখনই রাজা তাকে উপরে পাঠিয়ে দেয়। কিন্তু রাজা পুলিশের সামনে এমনভাবে প্রেজেন্ট করে যাতে ওই মহিলা গাড়ি নষ্ট হয়ে যাওয়ার কারণে পটল তুলে। এরপর ডেন যখন বাড়ি আসে তখন সে দেখে রাজা উঠানের মধ্যেই তার মায়ের সাথে 2020 খেলছে আর ডেনের মা বলছিল আমাকে ছেড়ে দাও। তখনই ডেন রাজার পিঠের ওপরে আঘাত করে আর সে সেখানেই পটল তোলে।